আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজহাঁসের পুষ্টিকর খাবার কিভাবে আপনারা তৈরি করবেন বাড়িতে অল্প খরচে। তো আমি কিছু উপাদান নিয়ে এসেছি, এর সাথে আরও কিছু লাগবে, এগুলো আজকে পাইনি। তো আমি এগুলো দিয়েই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অল্প খরচে রাজহাঁসের পুষ্টিকর খাবার তৈরি করবেন। এখানে আমি কয়েকটি উপাদান নিয়েছি, যেমন গম, ভুট্টা ভাঙ্গা, ভুট্টার যে হাফ ভাঙ্গা আছে এগুলা, এবং খুদ। তো গমটা আমি ঢেলে নিলাম, তারপরে ভুট্টা ভাঙ্গা। এখন এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স না করলে কিন্তু হবে না। তো ভুট্টা ভাঙ্গাটা ঢাললাম, এরপরে উপরে খুদ দেবো, যেহেতু খুদ ছোট উপরে রাখবো। এটা এখন ভালোভাবে মিক্স করব। মিক্স না করলে দেখা যায় এক জায়গায় মানে ছোট বড় এগুলো কিন্তু থেকেই যাবে। তো মিক্স করার পর তো আমি এখানে ডিব্বায় রেখে দিব। ডিব্বায় রেখে দেওয়ার পর পরিমাণ মতো কিন্তু আমি হাঁসগুলোকে খাওয়াবো। তো ডিব্বার ভিতরে রাখার উদ্দেশ্য একটাই, যেন এগুলো মানে বাতাস না পায় বা অন্য কোনো প্রাণী এগুলোকে নষ্ট না করে, যার কারণে ডিব্বায় রাখবো। তো এখন আমি প্রত্যেকটা বাটি নিয়েছি, খাবার পাত্র আর কি, এগুলোকে পরিমাপ মতো দেব। আপনাদের যেরকম লাগে এরকম দেবেন। যেহেতু আমার 15টা হাঁস, তার কারণে আমি 3টা খাবার পাত্র নিয়েছি। এটার একটা পরিমাপ করে এক বাটি করে এগুলোকে দিব। তো এর সাথে আমি আরেকটা জিনিস মিশাবো, এটা হচ্ছে চাউলের গুঁড়া আর কি, মানে ধান ভাঙ্গার গুঁড়া। অবশ্যই এর সাথে দিলে একটু মানে খরচটা আর একটু কমে যাবে, কারণ মানে অল্প খরচেই একটু বেশি খাবার তৈরি হবে। চাউলের গুঁড়াটা এর সাথে দিব, প্রত্যেকটাতে আমি এক বাটি করে। মাখানো শেষ, এখন নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খাবার জন্য খুব ব্যস্ত। তো খাবারটি দিব, দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে এরা খাবে। তো দেখতে পাচ্ছেন এরা কি পরিমাণ খাইতেছে, খাবার জন্য তাড়াহুড়ো করতেছে। আমি কিন্তু এদেরকে এগুলো খাওয়াই না, আজকে ফার্স্ট টাইম দিলাম। এর আগে ধান খাওয়াইছি, ধান শেষ, যার কারণে ভাবলাম যে এগুলো খাওয়ানো যাক, দেখি কীরকম খায়। তো মোটামুটি ভালোই খাচ্ছে আজকে, নতুন অবস্থায় হলেও মোটামুটি ভালো খাচ্ছে। তো আপনারা এভাবে খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। খাবার তৈরি করে দিলে কিন্তু ওই ফিটের চাইতে বা অন্যান্য খাবারের চাইতে ভালো হয়, এরা আর সুস্থ সবল থাকে। ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে।